ডিমের পসরা নিয়ে বসেছে এই মেয়েটি। খোলা আকাশের নিচে বসে সেদ্ধ ও কাঁচা ডিম বিক্রি করছে। এ কাজে তাকে সহযোগিতা করছেন তার বাবা। তবে বেশভূষায় অন্য সবার চেয়ে খানিকটা আলাদা এই কন্যা। বিকেল নামতেই স্থানীয় বাজারে ডিম নিয়ে হাজির হয় ক্ষুদ্র এই উদ্যোক্তা। অন্য সবার চেয়ে দাম কম হওয়ায় তার ডিমের দোকানে উপচে পড়া ভিড়। একের পর এক ডিমের খোসা ছাড়িয়ে ক্রেতাদের হাতে পরিবেশন করছে সে। কিছুক্ষণ পরেই জানা গেল তার পরিচয়। আমি যে কাজটি করছি এটা আমি কোনো লজ্জাবোধ করছি না, কারণ আমি কারোর অন্যের ক্ষতি করে আমি কোনো কাজ করি নাই। নাটোরের বড়াই গ্রামের নগর ইউনিয়নের দোগাছি গ্রামের ভ্যানচালক আব্দুর রহিমের বড় কন্যা জান্নাতুল ফেরদাউস টুম্পা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী। ১৫ দিনের ছুটিতে সে গ্রামের বাড়িতে এসেছে। জন্মস্থানে এসে পরিবার ও নিজের আর্থিক অসচ্ছলতা দূর করতে ডিম কেনাবেচার উদ্যোগ নিয়েছে মেধাবী কন্যা। এই কাজটি অবশ্যই আমার জন্য সম্মানজনক মনে হয় এবং আমাদের গ্রামের মানুষের বা অন্যান্য মানুষের যে মন মানসিকতা তারাও যেন এই ধরনের কাজগুলোকে অনেক উৎসাহিত করে, তাহলে দেখবো আমাদের সমাজে বেকার কোনো লোক থাকবে না। বাবা আব্দুর রহিম শারীরিকভাবে কিছুটা অসুস্থ, তাই লোকলজ্জার ভয় না করে টুম্পা দাঁড়িয়েছে অসহায় বাবার পাশে। সিদ্ধান্ত নেয় ডিম বিক্রি করার। বাড়ি থেকে ১ কিলোমিটার দূরে মেরিগাছা বাজারে দুপুরের পর থেকে সন্ধ্যা ৭টা-৮টা পর্যন্ত ডিম বিক্রি করছে সে। টুম্পার এই ডিম বিক্রির ঘটনা এলাকায় সাড়া ফেলেছে। নারী হয়েও তার এমন কাজে বিস্ময়ের পাশাপাশি আনন্দিত স্থানীয়রা। টুম্পা যে কাজটা করছে এটা আমি মনে করি আমার ব্যক্তিগত দিক থেকে এটা ও যা করছে এটা ভালো কিছুই করছে। আমার বোনের এরকম উদ্যোগে আমার খুব ভালো লাগতেছে, কারণ আজকের সমাজে নারীরা অনেকেই নির্যাতিত, আবার অনেকে নিম্ন পর্যায়ে থাকে, অনেকে অনেক অপমাননা করে। সেখান থেকে আমার আপু যে একজন মেয়ে হয়ে ব্যবসার উদ্যোগ নিয়েছে সেজন্য আমি খুবই গর্বিত যে সমাজের মানুষের এই কটু কথা কানে না নিয়ে সে নিজের উদ্যমে এগিয়ে যাচ্ছে। টুম্পাটি এখানে এসে যে কাজটা করতেছে এটা হচ্ছে আমাদের খুব অনুপ্রাণিত করতেছে, যাতে আমরা ভবিষ্যতে এগুলো করতে পারি। লেখাপড়া করতে টাকা পয়সা লাগে, সবসময় খরচ পাতি দিতে পারে না। তার একটা কর্ম করি 10 টাকা কামাই করি, লেখাপড়ি শিখি, একটা করি শিক্ষক হয়, যে কোনো একটা কর্ম করে খেতে পারবে বাপ। তারা তো কোনো অবৈধ কিছু করতেছে না। ও মেয়ে হিসেবে যে উদ্যোগ নিয়েছে খণ্ডকালীন, যদিও খণ্ডকালীন, তারপরও সাধুবাদ জানাচ্ছি। তাদের যারা খারাপ বলবে তাদের তো মনে করেন ভাবার কিছু নাই, এটা ভালো কাজই। বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হয়েও বাজারে ডিম বিক্রির ঘটনা সাহসী পদক্ষেপ। টুম্পার এমন উদ্যোগ নজরে এলে তার পরিবারকে উৎসাহ দিতে ভ্যান উপহার দিয়েছে জেলা প্রশাসন। পাশাপাশি ভবিষ্যতে তার পাশে থাকার আশ্বাস দিলেন নাটোর জেলা প্রশাসক। থাকবে সে যথাযথভাবে পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়াবে এবং তার নিজের পায়ে দাঁড়ানোর জন্য যে কোনো রকমের সহযোগিতা আমরা করব। দারিদ্রতার কাছে হার মেনে অনেক মেধাবী শিক্ষার্থী ঝরে গেছে এদেশে, কিন্তু দারিদ্রতাকে চপেটাঘাত করে কিভাবে জীবন সংগ্রাম করতে হয় তাই যেন দেশবাসীকে শেখাচ্ছেন দরিদ্র পরিবারের মেধাবী সন্তান টুম্পা। আশরাফুল ইসলাম, ৭১।